আসসালামু আলাইকুম বন্ধুরা, তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যি শুরু হতে যাচ্ছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ট্রিগারে আঙুল রাখা আছে, ট্রাম্প পাঠিয়ে দিয়েছেন বিশাল যুদ্ধ জাহাজ, আর রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি এখন ঝুলে আছে একটি সুতায়। আজকের এই ভিডিওতে থাকছে এমন কিছু ইনফরমেশন যা আপনার তথ্যের দৃষ্টিভঙ্গি একেবারে পাল্টে দেবে। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আজকে ভিডিও শুরুর আগে যদি আপনি মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে সম্ভব, তাহলে কমেন্টে লিখুন WW3। আর যদি মনে করেন এটা শুধু রাজনৈতিক খেলা, তাহলে লিখুন ব্লাফ। চলুন দেখি কোন দলে বেশি মানুষ। আর হ্যাঁ, লাইক বাটনে একটি চাপ দিয়ে রাখেন, কারণ এই ভিডিও আপনাকে জানাবে সেই সব সত্য যা অন্যান্য মিডিয়া, বিশেষ করে পশ্চিমা মিডিয়া, লুকিয়ে রাখছে। বন্ধুরা, তাহলে শুরু করি। তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় পৃথিবী, ইরান আমেরিকা মুখোমুখি, আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কি থামবে না? প্রশ্ন ছড়ে দিলাম আপনাদের উদ্দেশ্যে। গত বছর ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় ফিরেছেন দ্বিতীয় মেয়াদের জন্য, আর তার প্রথম টার্গেট ইরান। কেন? তিনটি কারণ। নাম্বার 1, পারমাণবিক কর্মসূচি। ইরান এগিয়ে যাচ্ছে পারমাণবিক বোমা তৈরির দিকে। ট্রাম্প বলছেন এটা কখনোই হতে দেব না। এবং আমরা জানি গত বছরে কি হয়েছিল, জুন জুলাইয়ের মাসে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের B-52 বিমান থেকে বোমা মারা হয়েছিল ইরানের সেই সব স্থাপনায় যেখানে পারমাণবিক কর্মসূচি চলতো। আলোচনার ফাঁকে কিন্তু তারা বোমাটা মেরে দিয়েছিল। আর মধ্যপ্রাচ্যের একটি দুষ্ট দেশও সেই সময় ইরানে আক্রমণ করেছিল। ইরানও পাল্টা আক্রমণ হিসেবে শত শত মিসাইল ছুড়েছিল। দুই দেশের অবস্থা প্রায় খারাপ হয়ে গেছিল। 12 দিনের যুদ্ধ সর্বশেষ হয়েছিল। তখন ট্রাম্প খুব গর্ব করে বলেছিলেন, আমরা ইরানের কর্মসূচি সারা জীবনের জন্য থমকে দিয়েছি, একদম নিস্তব্ধ করে দিয়েছে। কিন্তু স্যাটেলাইট চিত্রে দেখা যায় কিছু অংশ ধ্বংস হয়েছে এবং আক্রমণের কয়েকদিন আগে তারা ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে। এখন আবার সেই ভয় তারা পাচ্ছে। নাম্বার 2, সরকার বিরোধী বিক্ষোভ দমন। ইরানে কিছুদিন আগে বিক্ষোভকারীদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে। ট্রাম্প এটাকে ব্যবহার করছেন চাপ সৃষ্টির জন্য। নাম্বার 3, মধ্যপ্রাচ্যে আধিপত্য। ইরান সমর্থন করছে মধ্যপ্রাচ্যে বিভিন্ন গ্রুপ বা মধ্যপ্রাচ্যের একটি দেশ ও আমেরিকার জন্য, যেটা অনেক বড় হুমকি হিসাবে দেখা হচ্ছে। এবং এবার ট্রাম্প শুধু কথাই থেমে নেই, মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দিয়েছেন ইউএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী। এটা শুধু একটা জাহাজ না, এটা একটা ভাসমান সামরিক ঘাঁটি, এক কথায় পুরো আর্মাডা। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হলে বৈশ্বিক ভূ রাজনীতি এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হবে। এমন পরিস্থিতিতে রাশিয়া কেবল নীরব দর্শক হয়ে থাকবে না, বরং তাদের কৌশলগত বন্ধু ইরানের পক্ষে শক্ত অবস্থান নেবে। এটি একটি প্রবল কাল্পনিক সম্ভাবনা হলেও বাস্তবে এই ঘটনা ঘটতে পারে। রাশিয়া এবং ইরানের মধ্যকার দীর্ঘমেয়াদী সামরিক ও কৌশলগত সম্পর্ক এই ধারণাকে জোরালো করে। মধ্যপ্রাচ্যে আমেরিকার একাধিপত্য খর্ব করতে রাশিয়া ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন S-400, শক্তিশালী মিসাইল প্রযুক্তি এবং Su-35 এর মতো যুদ্ধবিমান সরবরাহ করতে পারে। রাশিয়ার এই অস্ত্র সহায়তায় সরাসরি যুদ্ধের ময়দানে ভারসাম্য বদলে দিতে সক্ষম। রাশিয়ার জন্য ইরান একটি গুরুত্বপূর্ণ বাফার জোন। তাই ইরানের পতন মানেই রাশিয়ার দোরগোড়ায় পশ্চিমাদের সরাসরি উপস্থিতি, যেটা কোনোদিন ভ্লাদিমির পুতিন চাইবে না। ফলে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষাতেই ক্রেমলিন ছায়াযুদ্ধের মাধ্যমে বা সরাসরি সমরাস্ত্র পাঠিয়ে তেহরানকে সাহায্য করবে। এই অস্ত্র সরবরাহ কেবল সামরিক সহায়তা নয়, বরং এটি হবে ওয়াশিংটনের প্রতি মস্কোর একটি শক্তিশালী ভূ রাজনৈতিক বার্তা। এর ফলে যুদ্ধটি কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি ভয়াবহ বৈশ্বিক সংকটের রূপ নিতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি দিয়েছেন এক ভয়ঙ্কর সতর্কতা। তিনি বলেছেন আমেরিকা যদি আক্রমণ করে এটা হবে কমপ্লিট ডিজাস্টার। শুধু তাই নয়, তিনি আরো বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত। এর মানে কি? এর মানে ইরান একটা আঘাতের জবাবে 10টা আঘাত করতে একেবারে রেডি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা যেটা বলেছেন আরাগাচি, এই যুদ্ধ শুধু ইরান আমেরিকার সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যে পরিণত হবে জ্বলন্ত আগ্নেয়গিরিতে। এই কথাটা গতকাল আলী খামেনিও বলেছেন। মানে কি দাঁড়াচ্ছে? সৌদি আরব জড়াবে, মধ্যপ্রাচ্যের একটি দুষ্ট দেশ জড়াবে, লেবানন, সিরিয়া, ইয়েমেন জড়াবে, তেলের দাম আকাশ ছোঁয়া হবে, বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে। এক কথা বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যি আমেরিকার সাথে লড়তে পারবে? ইরান কি আসলে কোনো সুযোগ আছে? তাদের কি আদৌ কোনো সুযোগ থাকবে কিনা? জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন ইরানে কোনো সামরিক বিকল্প নেই, তবু তারা খেলা খেলছে কেন? চলুন তুলনা করি। আমেরিকা সামরিক বাজেট $850 বিলিয়ন, পারমাণবিক ওয়ারহেড 5000 প্লাস, মানে 5500-এর মতো।
বিমানবাহী রণতরী 11টি, পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান শতাধিক। আর ইরানের, আমার কণ্ঠস্বর শুনে আপনারা বুঝতে পারছেন আমি কেন কমিয়ে দিলাম, সামরিক বাজেট মাত্র $25 বিলিয়ন, কারণ তাদের উপর নিষেধাজ্ঞা রয়েছে। পারমাণবিক বোমা এখনো তারা বানায়নি, কিন্তু অভিযোগ রয়েছে। বিমানবাহী রণতরী একটিও নেই। পুরনো রাশিয়ান অস্ত্র, সরাসরি যুদ্ধে ইরানের হারার সম্ভাবনা 99%। তার ইরান কেন এত সাহসী? 3টা কারণ। নাম্বার 1, ভৌগোলিক অবস্থান, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে। নাম্বার 2, প্রক্সি ফোর্স, বিভিন্ন গ্রুপে রয়েছে যারা ইরানের জন্য লড়বে। নাম্বার 3, চীন রাশিয়ার সমর্থন। আমি প্রথমে রাশিয়া ভ্লাদিমির পুতিনের কথা বলেছি, অলরেডি দেখেন আপনারা অসমর্থিত সূত্র জানাচ্ছে যে চীনের 16টা অস্ত্রবাহী কার্গো গত মাসেই ইরানের তেহরানে নেমে গেছে। এরপর রাশিয়ার যুদ্ধ সামরিক যেগুলো আছে সেগুলো ইরানে কিভাবে পৌঁছেছে জানেন? শিপে। কাদের শিপে? চীনের শিপে, যে শিপে আমেরিকা পর্যন্ত হাত দিতে সাহস পায় না। তার মানে বুঝেন খেলাটা কোন লেভেলে হবে। নাম্বার 3, চীন রাশিয়ার সমর্থন, সরাসরি না হলেও পরোক্ষ সাহায্য পাবে। তাই এটা ব্লাফ নয়, এটা ক্যালকুলেটেড রিস্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে প্রায় 4 বছর, কিন্তু এখন নতুন মোড়। ট্রাম্প চেয়েছিলেন যুদ্ধবিরতি 1 ফেব্রুয়ারি পর্যন্ত, উদ্দেশ্য আলোচনা অনুকূল পরিবেশ তৈরি করা, কিন্তু 1 ফেব্রুয়ারি পার হয়ে গেছে। এখন কি? ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ খুব সুন্দর কথা বলেছেন। তার মুখের ভাষায় আমি বলছি, আমাদের নতুন করে বলার কিছু নেই। এর মানে যুদ্ধবিরতি শেষ। কিন্তু এখানে মজার ব্যাপার, রাশিয়ায় এই বিশেষ সামরিক অভিযানে জনসমর্থন এখন 65%, তার মানে 50%-এরও বেশি। একটা দেশ 4 বছর ধরে যুদ্ধ করছে, হাজার হাজার সৈন্য মারা যাচ্ছে, কিন্তু জনগণ সমর্থন করছে। কেন? কারণ 3টা। মিডিয়া নিয়ন্ত্রিত, রাশিয়ার স্বাধীন সংবাদ মাধ্যম নেই, দরকারও নেই। নাম্বার 2, ন্যাটো ভীতি। মানুষ বিশ্বাস করে এটা আত্মরক্ষার যুদ্ধ, অবশ্যই সেটা আত্মরক্ষার বিশ্ব। নাম্বার 2, ন্যাটো ভীতি। মানুষ বিশ্বাস করে এটা আত্মরক্ষার যুদ্ধ, অবশ্যই এটা আত্মরক্ষার যুদ্ধ, কারণ রাশিয়াকে এই যুদ্ধে ঠেলে দেওয়া হয়েছে। নাম্বার 3, অর্থনৈতিক স্থিতিশীলতা। নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া টিকে আছে, তাদের জিডিপি গত বছর অনেক বেড়েছে, আর পুরো ইকোনমি এখন যুদ্ধর ইকোনমিতে কি করেছে? রূপান্তরিত হয়ে গেছে। কি হতে পারে? 3টা সিনারিও। এখন প্রশ্ন আসলে কি হবে? আমি 3টা সম্ভাবনা দেখছি। সিনারিও 1, লাস্ট মিনিট ডিল, 40% সম্ভাবনা। ট্রাম্প ইরান গোপন আলোচনা, যেটা এখন চলছে, ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করবে। এটা আলীও বলেছে। কে? আলী খামেনি বলেছে। আমেরিকা নিষেধাজ্ঞা শিথিল করবে, যুদ্ধ এড়ানো যাবে। ভেরি গুড পলিসি। নাম্বার 2, মানে সিনারিও নাম্বার 2, সীমিত সামরিক অভিযান, 35% সম্ভাবনা। আমেরিকা শুধু ইরানে পারমাণবিক স্থাপনা ধ্বংস করবে, ইরান প্রক্সি ফোর্স দিয়ে প্রতিশোধ নেবে। ছোট্ট পরিসরের যুদ্ধ কয়েক মাস চলবে। সিনারিও 3, পূর্ণ আঞ্চলিক যুদ্ধ, 25% সম্ভাবনা। এটা ভীতির কারণ। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, শত শত মাইন ছেড়ে দিবে, মধ্যপ্রাচ্যের একটি দুষ্ট দেশ জড়িয়ে পড়বে, সৌদি আরব জড়াবে, তেলের দাম ব্যারেল প্রতি $200 থেকে $300 পৌঁছে যাবে, আর বিশ্ব মন্দায় পড়বে। আবার আমার মতে সিনারিও 1 বা 2 বেশি সম্ভাবনা। কেন? কারণ কেউ আসলে পূর্ণ যুদ্ধ চায় না, সবাই ব্লাফিং করছে। তো বন্ধুরা, পরিস্থিতি যা বুঝলাম, ইরান আমেরিকা উত্তেজনা চরমে, রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ভেঙে গেছে, আলোচনা চলছে, কিন্তু সম্ভবত এটা হবে না। বিশ্ব দাঁড়িয়ে আছে বিপজ্জনক মোড়ে, কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। ইতিহাস বলে, যখন সবাই মনে করে যুদ্ধ অবশ্যভাবী, তখনই আলোচনা হয়। আমাদের করণীয় কি? নাম্বার 1, আন্তর্জাতিক খবর ফলো করুন। নাম্বার 2, গুজবে কান দেবেন না। নাম্বার 3, জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন, খাবার ওষুধ স্টক করুন। নাম্বার 4, পরিবারকে সচেতন করুন। আর হ্যাঁ, আপনার মতামত জানাতে ভুলবেন না। 3য় বিশ্বযুদ্ধ হবে যদি আপনি মনে করেন, WWE 3 কমেন্ট করেন। এটা রাজনৈতিক ব্লাফ মনে করলে ব্লাফ কমেন্ট করেন। এই ভিডিও শেয়ার করুন, যত বেশি মানুষ সচেতন হবে তত ভালো। চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমি নিয়মিত আন্তর্জাতিক সংকট নিয়ে আপডেট দেব। বেল আইকন চাপুন, নতুন ভিডিও মিস করবেন না। মনে রাখবেন, যুদ্ধ কখনো সমাধান নয়, কিন্তু সচেতনতাই আমাদের রক্ষা কবচ। আমি আপনাদের সাথে আছি, থাকবো। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো, কাল একই সময় আবার ফিরবো, নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।